প্রিয় দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ আপনার প্রশ্নটি করুন। জি দর্শক শুনতে পাচ্ছেন? প্লিজ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম। আপনার সালাম শুনেছি, জবাবও দিয়েছি, প্রশ্নটি করুন। জি, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। আমি হচ্ছে একজন ব্যবসায়ী, বুঝছেন? হ্যাঁ, জি বলুন প্লিজ। জি, আমি নিয়মিত এই রোজা রাখি, বুঝছেন? কিন্তু আমি নানান ব্যস্ততার কারণে আপনার নামাজ পড়তে পারি না। তো আমি নামাজ না পড়ার কারণে আমার রোজার কোনো সমস্যা হবে না। নামাজ বলতে গেলে কি সেটা কি তারাবির নামাজ? বুঝতে পেরেছি। নামাজ কি তারাবির নামাজ নাকি 5 ওয়াক্তের নামাজ, কোনটা? তারাবি এবং 5 ওয়াক্ত দুইটাই। 5 ওয়াক্ত দুইটার একটাও আপনি ঠিকমতো করতে পারছেন না। কেন পারছেন না আমরা জানি না, তবে এটার বিধান কি, শরিয়া কি বলছে, যে প্লিজ যদি আপনি একটু বলতেন। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের প্রথম 11টি আয়াতের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, যারা আল্লাহ পাকের প্রকৃত ঈমানদার বান্দা তারা সালাতের ব্যাপারে যত্নবান হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজকে তরক করলো সে কুফরি করলো। কুফরি করা মানে সে কাফেরের পথে, সে কাফেরের পথে। আর মোহতারাম, আপনার হয়তো জানা আছে সৌদি আরবে অলরেডি একটা আইন আছে, সেটা হচ্ছে যদি প্রমাণিত হয় এই ব্যক্তি নামাজ তরককারী, তাহলে সৌদি আরবের কোনো ইমাম সাহেব তার নামাজের জানাজার ইমামতি করবে না, কারণ সে কুফরি অবস্থায় ইন্তেকাল করেছে। তার মানে হচ্ছে নামাজ আপনি পড়ছেন না, জোহরের নামাজ পড়েন নেই, বাট আসরের আগে আপনি মারা গেলেন, তাহলে কিন্তু কুফরি অবস্থা আপনি মারা গেলেন। আর আমরা তো জানি না ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এখানে একটু যোগ করে নেব, যদি অনিচ্ছাকৃত কাজা হয় তাহলে কাজা আদায় করেন, আল্লাহ মাফ করবেন। ইচ্ছাকৃত দাম্ভিকতার সাথে কাজা করা, এটা হলো একেবারে ডাইরেক্ট কুফর। কিন্তু কোনো ঠুমকো অজুহাতে যদি আমি কাজা করি, ফর এক্সাম্পল আমার বোনরা যখন শপিং মলে যায় 3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, তারা বলে শপিং এ গিয়েছি তাই কাজা হয়েছে, ইচ্ছাকৃত তো হয়নি। জি না, এই ঠুমকো অজুহাতে কি হবে? জি না, হবে না, এটা কাজাই হবে, কাজা গুনাহ হবে, এটা যে মারাত্মক গুনাহ হবে। যে আরেকজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছে। প্রিয় দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রিয় বোন, প্রশ্নটি করুন আপনার। হুজুর, আমি জানতে চাইছি আমাদের যে রোজাটা ভাঙা যায়, আমাদের মেয়েদের যে রোজাটা ভাঙা যায়, তখন তো আমাদের তারাবিটাও বাদ যায়। তো আমরা যখন রোজাটা পরবর্তীতে যখন আমরা করে দেই, তখন কি আমরা ওই তারাবিটা সহকারে পড়বো না তারাবিটা বাদ যাবে? আরেকটা কথা হলো, আমরা যে সামনে যে 6 রোজা, যে আমিন রোজা যেটাকে আমরা বলি, সেই আমিন রোজাটা যদি আমরা করি কি ওই মানে যে ভাঙতি রোজাটা রাখবো না কোনটা আগে করবেন? বুঝতে পেরেছি, কোনটা আগে আপনি করবেন। যে দুটো প্রশ্নের সমাধানই পাচ্ছেন প্রিয় বোন, থাকুন আপনি আরটিভির সাথেই। প্রথম যে প্রশ্নটি, যে ধরেন 7টা রোজা তার ভেঙে গেছে, তারপরে তিনি কিভাবে রাখবেন, তারাবি সহ কিনা? আচ্ছা, আমার বোনকে মোবারকবাদ চমৎকার প্রশ্ন করার জন্য। ওনার মাধ্যমে আমাদের আরো অনেক বোনেরা বিষয়টা অবগত হবেন। আচ্ছা, তারাবির নামাজটা এটা শুধু রমজানের জন্য খাস। মান সামা রমাদানা ওয়া কামাহু, কেমন? আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, ওয়া কামাহু, এবং রমজানে কিয়াম করলো, অর্থাৎ সালাতুত তারাবি আদায় করলো। এই সালাতুত তারাবিটা এটা রমজানের জন্য খাস। যার রোজাটা শরীরের কারণে ভাঙ্গা গেল, বিশেষ করে আমাদের বোনদের, মায়েদের, মেয়েদের পিরিয়ডের কারণে, তাহলে উনি রোজাটা তো রাখবেন না, উনি পরবর্তীতে রোজাটা কাজা আদায় করে নেবেন, কিন্তু তাকে সালাতুত তারাবিটা আদায় করতে হবে না। সালাতুত তারাবির কোনো কাজা নেই। কারণ সেটার ফতোয়াটা মূল জায়গা যেটা ফরজ এবং ওয়াজিবের কাজা হয়, কখনো সুন্নতের কাজা হয় না, সুন্নত নফলের কাজা, তাই না? সেই হিসেবে সেটা করতে হবে না। পাশাপাশি যেটা আপনি বললেন, দ্বিতীয় প্রশ্নটি, তিনি 6 রোজা আগে রাখবেন নাকি তার ভাঙতি রোজা আগে রাখবেন? জি আমার প্রিয় বোন, আপনি প্রথম আপনার ফরজটা আদায় করে নেবেন, কারণ যেহেতু এটা আপনার ফরজ, আপনি ফরজটা আদায় করে নেবেন। আর যেই ব্যক্তি 6 রোজা রাখতে চায়, সেই ব্যক্তি ফরজ রোজা আদায়ের পরেও 6 রোজা রাখার জন্য আল্লাহ তাকে তৌফিক দান করবে। জি জি, চমৎকার।